সারা রাত পেট খালি থাকে, মর্নিং টাইমে মানে ব্রেকফাস্টে আমাদের এমন একটা খাবার খাওয়া উচিত যেটা কিনা আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেক বেশি সাহায্য করে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা আপনি একদম ইজিলি ঘরে তৈরি করতে পারবেন। চলুন দেখে নিই রেসিপিটা। ব্রেকফাস্ট তৈরি করার জন্য এখানে নিয়েছি 4 কোষ রসুন কুচি, সাথে নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা। এটা কিন্তু পেঁয়াজের পাতা, পেঁয়াজের কলি না, যেটাকে অনেকে ইংরেজিতে বলে স্প্রিং অনিয়ন। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ব্রোকলি, আর নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ মাশরুম কুচি। আপনারা যে কোনো টাইপের মাশরুম কুচিটা নিতে পারেন। আর সাথে নিয়েছি বড় সাইজের একটা টমেটোর অর্ধেকটা আর 2টা কাঁচামরিচ। যেহেতু মর্নিং টাইম পেট খালি থাকে, তাই ঝালের পরিমাণটা চেষ্টা করবেন একদমই কম ইউজ করার জন্য। এতে করে আপনার পেট ব্যথা করবে না আর পেট ভালো থাকবে। আমি এখানে এই সবজিগুলো নিয়েছি, আপনার কাছে এর থেকে বেশি সবজি থাকলে সেটাও নিতে পারেন। এবার এটাকে কুক করব। তো প্যানে আমি দিয়েছি 1 টুকরো বাটারটা মেল্ট হলে তার মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব, খুব বেশি না, জাস্ট ফ্লেভার ছড়িয়ে গেলেই এর মধ্যে ব্রোকলি কুচিটা দিয়ে দিব। আমি যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে ব্রোকলিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো ব্রোকলিটাকে আমি একটু আগে দিয়ে 1 মিনিটের মতো এটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে সব সবজিগুলো একসঙ্গে সিদ্ধ করা যায়। আর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়া সস দিতে পারেন, তবে আমি সয়া সসটা আজকে দিচ্ছি না, যেহেতু আমার বেবি পছন্দ করে না, তাই সয়া সসটা সম্পূর্ণ স্কিপ করছি আমি। তো ব্রোকলিটা এখানে কিছুটা সময় একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি, যেমন মাশরুম, টমেটো আর হচ্ছে পেঁয়াজ পাতাটা এমনি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে যে সবজিগুলো ইউজ করেছি এগুলো কুক হতে বেশি সময় লাগে না। তো অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ফ্রাই করব, এর থেকে অধিক সময় না, তাতে করে সবজিটা ওভার কুক হয়ে যাবে। তো সবজিটা কুক করা হয়ে গেলে একটা সাইড করে রেখে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে আলাদাভাবে পোস্ট করে খেতে পারেন, অথবা ডিমটাকে সিদ্ধ করেও নিতে পারেন, তবে আমার কাছে সবজির সঙ্গে মিক্সড করে দিলেই সবজিটা খেতে ভালো লাগে আর মুখে কোনো অরুচি ধরে না। কারণ সাধারণত দেখা যায় অতিরিক্ত ডিম খেতে খেতে একটা সময় একদম অরুচি ধরে যায় মুখে। তো ডিমটাকে একটু নাড়াচাড়া করেই আমি সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি বরাবরই একদম হাই হিটে রেখেছি। আর সাথে সামান্য একটু পরিমাণ এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর সবজিটা আমার রান্না করা রেডি। এবার চুলা থেকে এগুলাকে নামিয়ে নিচ্ছি। প্যানটাকে আবারও ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি রুটি ভেজে নেব। রুটি না, সাধারণত এটাকে গোলা রুটি বা চাপটি বলে থাকে অনেক এলাকায়, আমাদের এলাকাতে যেমন চাপড়ি বলে। সকাল টাইমে যেহেতু রুটিটা তৈরি করতে আমার কাছে একটু ঝামেলা মনে হয়, তাই আমি ঝটপট করে এভাবে চাপড়িটাই তৈরি করে ফেলি। আর এটা কিন্তু হুবহু একদম রুটির মতো হয়, জাস্ট একটু লিকুইড করে গুলে তারপরে আপনি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে 1 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন একদম হাই হিটে। এটাও চুলার আঁচটা হাই হিটে রেখে করবেন। তারপরে 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো আপনি এভাবে ঢেকে রেখে এটাকে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নিলে তারপরে এভাবে চেপে চেপে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম পুরোপুরি এটা রুটির মতোই হয়ে যাবে। আর দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আস্তে আস্তে রুটির মতো হচ্ছে, আর একটা সময় কিন্তু এটা ফুলে যায়। তবে আজকে আমারটা এটা ফুলেনি। আর এরই মধ্যে রুটি কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখানে 4টার মতো রুটি তৈরি করেছি। তো অলরেডি কিন্তু আমার ব্রেকফাস্টটা সম্পূর্ণ রেডি। আর দেখে বুঝতে পারছেন সবজিটা কিন্তু একদম সবুজ আছে। আর এইভাবে সবজি করলে আপনি কিন্তু ভাত দিয়েও খেতে পারবেন। বিশেষ করে যারা ডায়েট করে তারা কিন্তু এই সবজিটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।